এবার পূবালী ব্যাংক পিএলসি সৌজন্যে বিজনেস এক্সপ্রেসের খবর। দেশের জ্বালানি খাতে এখনো নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি সরকার। রাজধানীতে সিপিডি আয়োজিত সংলাপে এমন অভিযোগ করেন উদ্যোক্তারা। গ্যাস দিতে না পারলে তিতাস সহ অন্যান্য সরবরাহকারী প্রতিষ্ঠানকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান তারা। জ্বালানি তেলের দামে পার্থক্য থাকলে তা পাচার হয় বলেও দাবি বক্তাদের। সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির উদ্যোগে রাজধানীর একটি হোটেলে এই সংলাপ। যোগ দেন বিআরসি বিপিসির চেয়ারম্যান, উদ্যোক্তা ও জ্বালানি বিশেষজ্ঞরা। উদ্যোক্তারা অভিযোগ করেন, জ্বালানি খাতে এখনও নিরাপত্তা নিশ্চিত হয়নি। দামের পার্থক্য হলে জ্বালানি তেল পাচার হয় বলেও জানান তারা। এখানে যখন আমাদের গ্যাসের সরবরাহ বন্ধ হয়ে যায় তখন আমরা সিএনজি নিয়ে আমরা আমাদের বয়লার চালাতে বাধ্য হই। গ্যাস ফিল্ডের যে কন্ডেনসেট গুলা, এই কন্ডেনসেট গুলা যত্র বিক্রি হতো। আমি কিন্তু এই জিনিসগুলো বলতেছি যদিও আমার একটা রিস্ক আছে। সিপিডির পক্ষ থেকে বাজার ভিত্তিক ও আন্তর্জাতিক মানদণ্ডে জ্বালানির দাম কমানো সম্ভব বলে দাবি করা হলেও ভিন্নমত জ্বালানি বিশেষজ্ঞদের। মার্কেট বেস প্রাইসিং তৈরি করে এই বাড়তি অর্থ তাদের পুষ্ট করার জন্য, তাদের সমৃদ্ধ করার জন্য পয়সা সাপ্লাই দিতে হবে, এটার কোনো অর্থ নেই। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিআরসি তার সক্ষমতা ফিরে পেয়েছে বলে জানান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান। আর তেলের দামের অসঙ্গতি দূর করতে কাজ চলছে বলে জানায় বিপিসি। আমাদের এফিসিয়েন্সি ডেভেলপমেন্ট করার অনেকগুলো জায়গা আছে, বাট অনেকগুলো ম্যান্ডেটরি এরিয়া আছে, অনেকগুলো ফিক্সড কস্ট আছে যেটা বিপিসি হ্যাজ নাথিং টু ডু উইথ ইট। 34A যেটা, এইটার বিষয়ে উনি যেটা বলেছিলেন এটা সরকার পালন করেছে, আইনটি সংশোধন করে নিয়েছে, অর্থাৎ বিএআরসি এখন লিগালি পুনরায় এম্পাওয়ার্ড এই সমস্ত প্রাইসিং এর জন্য। বলেন, নানা সীমাবদ্ধতা সত্ত্বেও ভোক্তার অধিকার সুরক্ষায় কাজ করছে রাষ্ট্রায়ত্ত এই প্রতিষ্ঠান। প্রত্যেকটা কোম্পানি যে অ্যানুয়াল অডিট রিপোর্ট, দ্যাট শুড বি এক্সামিন থরোলি। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট। রাজধানীর ধানমন্ডিতে 3 দিন ব্যাপী বিএনসিএস মুদ্রা প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। প্রদর্শনীতে দেশের বিভিন্ন জেলার 29 জন সংগ্রাহক ও 6 জন ক্ষুদে শিক্ষার্থী সহ 25 জন অংশগ্রহণকারীর সংগ্রহিত মুদ্রা দেখতে পারবেন দর্শনার্থীরা। 600 বছর আগের মানব সভ্যতার প্রথম মুদ্রা থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত বিভিন্ন সময়কার স্বর্ণ, রৌপ্য ও বিভিন্ন ধাতুর মুদ্রা প্রদর্শনীতে স্থান পেয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ডক্টর কবির আহমেদ, বিশেষ অতিথি যমুনা ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ। এছাড়া উপস্থিত ছিলেন বিএনসিএস এর সাধারণ সম্পাদক এম.এন. আমিন ও সিনিয়র সহসভাপতি ডক্টর কামরুজ্জামান কায়সার সহ আরও অনেকে। ঢাকায় শুরু হলো দেশের চামড়া শিল্পের সবচেয়ে বড় প্রদর্শনী লেদার টেক বাংলাদেশ 2024, যা চলবে শনিবার পর্যন্ত। দশমবারের মতো এই প্রদর্শনীতে থাকছে চামড়াজাত পণ্য, যন্ত্রপাতি, বিভিন্ন উপকরণ, রাসায়নিক ও আনুষঙ্গিক পণ্য। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার এক্সপো জোনে প্রদর্শনীতে 20টি দেশ অংশগ্রহণ করছে। করোনা মহামারীর ধকল কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দেশের চামড়া শিল্প। রপ্তানি আয় বাড়ায় এখন দিন বদলের স্বপ্ন দেখছেন উদ্যোক্তারা। এ খাতের নিত্য নতুন প্রযুক্তি, যন্ত্রপাতির সাথে পরিচয় করিয়ে দিতে ঢাকায় শুরু হলো 3 দিনের প্রদর্শনী লেদার টেক বাংলাদেশ 2024। বৃহস্পতিবার প্রদর্শনীর উদ্বোধন করেন বিডার পরিচালক জেনারেল শাহ মোহাম্মদ মাহবুব। এ সময় তিনি বলেন, এখানে রপ্তানির যে চ্যালেঞ্জ আছে তা দূর করতে সবাইকে নিয়ে সে সমস্যার সমাধান করা হবে। চামাল বা অন্যান্য পণ্য আমদানি বা রপ্তানিতে একটু চ্যালেঞ্জ আছে, অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশে একটু সময় হতে বেশি লাগে। তা আমরা চেষ্টা করছি লেদার সেক্টরে যারা আছে সবাইকে নিয়ে বসে তাদের কি কি চ্যালেঞ্জগুলো আছে সেগুলো আইডেন্টিফাই করে যে সেক্টর বা যে অথরিটির কাছে যে ইস্যুগুলো আছে তাদের সাথে রেগুলার যোগাযোগ করে এই জিনিসগুলো সলভ করে নিয়ে আসে। প্রদর্শনীতে চামড়াজাত পণ্য, জুতা তৈরির যন্ত্রপাতি, জুতার বিভিন্ন উপকরণ, রাসায়নিক ও আনুষঙ্গিক পণ্য প্রদর্শন করা হয়। এখানে যথেষ্ট সাড়া পাওয়া যাচ্ছে বলে জানান অংশগ্রহণকারীরা। আমরা যথেষ্ট সাড়া পাচ্ছি। এর বাইরেও আমাদের ডোর টু ডোর মার্কেটিং রয়েছে, অনলাইন মার্কেটিং রয়েছে। মূলত মেলাটা জমবে হচ্ছে আগামীকাল থেকে। আগামীকাল শুক্রবার, আপনারা জানেন যে আমাদের সাপ্তাহিক ছুটির দিন। আগামীকালকে ব্যাপক লোক সমাগম হবে। আমরা এই মেলাতে নিয়ে আসছি টো লাস্টিং মেশিন, কাটিং মেশিন, সুইং মেশিন, সোল স্টেচিং, হাইড্রোলিক সোল প্রেসার মেশিন। প্রদর্শনীতে অংশ নিচ্ছে 20টি দেশের 200 প্রতিষ্ঠান। প্রদর্শনী চলবে 23 নভেম্বর পর্যন্ত। জুবার সানি, নিউজ 24, ঢাকা।
পূবালী ব্যাংক পিএলসি সিএমএসএমই ডিভিশনের উদ্যোগে সাস্টেইনেবল ফাইন্যান্স ও গ্রিন ফাইন্যান্সের উপর ক্যাপাসিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম ব্যাংকের প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী। বাংলাদেশ ব্যাংকের সাস্টেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক চৌধুরী লিয়াকত আলী রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় পূবালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইসা সহ প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন। আলাদিনের দৈত্য নয়, মার্সেলেই স্বপ্ন পূরণ হয়। এই স্লোগানে সারা দেশে চলছে জনপ্রিয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেলের ডিজিটাল ক্যাম্পেইন সিজন 21। এর আওতায় মার্সেল ফ্রিজ কিনে একটি প্রাইভেট কার ফ্রি পেয়েছেন ঢাকার উত্তরখানের আনিসুর রহমান। দেশব্যাপী ডিজিটাল ক্যাম্পেইন সিজন 21 এর আওতায় মার্সেল ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন অথবা সিলিং ফ্যান কিনে গাড়ি ফ্রি পেতে পারেন ক্রেতারা। এছাড়াও আছে লাখ লাখ টাকার নিশ্চিত উপহার। চলতি বছরের 31 ডিসেম্বর পর্যন্ত এই সুযোগ পাবেন ক্রেতারা।